আজকের অবসরের কথাবাসরে আমরা রবীন্দ্র স্মরণ করব। আসলে রবীন্দ্রনাথ যে একজন বিরাট মানুষ, তাকে আমরা ধরব কিভাবে? আর যিনি নিত্য স্মরণীয়েষু, যিনি আমাদের নিত্য স্মরণের, প্রতিদিনের যাপনের, আমাদের জীবনের তরি হতে তীর, যিনি বিস্তৃতভাবে গভীরভাবে বর্তমান, সেই নিত্য স্মরণীয়েষুকে সত্যি কি আমরা ধরতে পারি, আশ্রয় করে চলতে পারি? এই একটা প্রশ্ন কিন্তু আমাদের থাকে। এই বাঙালির জীবন, মনন, বোধ, বিশ্বাস, সৃষ্টি, তার বেঁচে থাকা, সব কিছুতেই রবীন্দ্রনাথ খুব গভীরভাবে বর্তমান। দেখুন, রবীন্দ্রনাথ যে শতকের মানুষ, সেই সময় এই দেশ পরাধীনতা দেখেছে, স্বাধীনতা দেখেছে, দেশ বিভাগ দেখেছে, সেখানে মহামারী দেখেছে, মৃত্যু দেখেছে, যুদ্ধ দেখেছে, মন্বন্তর দেখেছে, ক্ষুধা দেখেছে, যন্ত্রণা দেখেছে। এই শতক বাঙালিকে এত কিছু দিয়েছে, এত দুর্ভাগা জাতি আর সত্যি কি কেউ আছে? এবং এত যে বাঙালি হারিয়েছে, তবু বাঙালি আজ যে টিকে আছে, আজও যে সে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে কথা বলতে পারে, তার জীবন বোধ এখনো যে সম্পূর্ণ তলানিতে ঠেকে যায়নি, সমস্ত অবক্ষয়ের শেষ কিনারায় দাঁড়িয়েও সে আবার প্রবলভাবে যে ফিরে আসতে পারে, তার কারণ রবীন্দ্রনাথ। হ্যাঁ, এটা ঠিক। এটা আমি লক্ষ্য করি যে এখনকার এই যে যারা একেবারে নতুন, যারা নবীন, যারা যুবক, তারা রবীন্দ্রনাথকে কোন দৃষ্টিতে দেখে? খানিকটা কৌতুকের, খানিকটা কৌতূহলের। কিন্তু এই কৌতুক এবং কৌতূহলের মধ্যেও রবীন্দ্রনাথ এখনো তেমনভাবেই বেঁচে আছেন, যিনি স্পষ্টভাবে আশ্রয়, এবং যাকে আমরা বলতে পারি, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে কবু আর হব নাকো পথহারা। এমনভাবেই আমরা বলতে পারি। কারণ ওই যে বললাম, বাঙালি দুর্ভাগা বাঙালি, দুটো বিশ্বযুদ্ধ দেখেছে, দেশভাগ দেখেছে, পথে পথে মৃত্যু মিছিল দেখেছে, সব দেহ পড়ে আছে, পড়ে থাকতে দেখেছে, ক্ষুধা, মহামারী, মৃত্যু, দেশভাগ, মন্বন্তর, যুদ্ধ, এত কিছু হারানো এই শতক বাঙালির এত কিছু কেড়ে নিয়েছে। কিন্তু বাঙালিকে এমন এক ঐশ্বর্য দিয়েছে যা পৃথিবীর আর কোনো সভ্যতা পায়নি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ। এবং এই শতক বাঙালির হাতে তুলে দিয়েছে সমগ্র বিশ্ব, তা কাউকে তুলে দিতে পারেনি। এবং সেই জন্যেই এই মানুষটি
এরকম ক্লান্ত, ধ্বস্ত, বিধ্বস্ত, অপমানিত গভীর অন্ধকারের মধ্যেও উঠে দাঁড়িয়ে বলতে পারেন, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুবতারা। এবং সঙ্গে সঙ্গে তিনি এই কথাও বলতে পারেন, হোসনে পথহারা। এই পথ তিনি দেখাতে পারেন ধ্রুবতারার মতন। এবং এই শতকে এমনভাবে স্পষ্ট করে এই কথা রবীন্দ্রনাথ ছাড়া আর কি বলতে পারেন? শরৎচন্দ্র রবীন্দ্রনাথের ৭০ বছর পূর্তিতে একটি অনুষ্ঠানের মানপত্র প্রদানের, সেই অনুষ্ঠানের ৭০ বছর তার পূর্তির, রবীন্দ্রনাথের ৭০ বছর পূর্তির অনুষ্ঠানের মানপত্র, সেখানে শরৎচন্দ্র পড়ছেন যে জগতের কাছ থেকে আমরা নিয়েছি অনেক, কিন্তু তোমার ওই দুটি হাত দিয়ে আমরা ফিরায়ও দিয়েছি অনেক। সত্যি, শুধু বাঙালি নয়, এই পৃথিবী রবীন্দ্রনাথ, এই পৃথিবীকে রবীন্দ্রনাথ অনেক কিছু দিয়েছেন। আজকে সেজন্যই যে কোনো দেশের একজন সৈনিকের, একজন বিদ্রোহীর, একজন মুক্তিকামীর, একজন সংগ্রামীর, একজন প্রবল বিশ্বাসীর বুক পকেটে রবীন্দ্রনাথের লেখা পাওয়া যায়। এই জন্য আজও পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের বিশ্বাসে রবীন্দ্রনাথ বেঁচে থাকেন। আমরা বাঙালিরা, আমাদের কাছে রবীন্দ্রনাথ কেমন, কিভাবে তিনি আছেন? আমরা রবীন্দ্রনাথকে নিয়ে যা বলি সবটাই তো তার সেই তদীয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ত, তার জিনিস দিয়েই তার অর্চনা করি। তার কবিতায়, তার গানে, তার রচনায়, তার শিক্ষায়, তার দিগদর্শনে, তার যাপন ক্রিয়ায়, তার ভালোবাসায়, তার প্রেমে, তার গানে, তার সাহিত্যে, তার বোধে জারিত হয়ে, তাই আমরা তাকে ফিরিয়ে দিই, তাই দিয়েই আমরা তাকে স্মরণ করি। আসলে রবীন্দ্রনাথ হচ্ছেন যেন ওই উপনিষদের ওই কথাটির মতন, গগনং গগনৌপমা সাগরং সাগরৌমপ। এই আকাশ, বিশাল আকাশ, তার তুলনা আরেকটি আকাশ, অর্থাৎ আরেকটি আকাশ দিয়েই এই নিখিল আকাশের তুলনা আমরা করতে পারি। এই মহাসমুদ্রের তুলনা আমরা করতে পারি আরেকটি মহাসমুদ্রকে দিয়ে। কিন্তু রবীন্দ্রনাথকে আমরা কি দিয়ে তুলনা করব? কিসের মধ্য দিয়ে আমরা তুলনা করব? কোনো কবি, যে পৃথিবীর কোনো কবিকে দিয়ে কি রবীন্দ্রনাথের তুলনা করা যায়? কারণ রবীন্দ্রনাথ তো কেবলমাত্র কবি নন। কোনো গল্পকার দিয়ে রবীন্দ্রনাথকে তুলনা করা যায়, কারণ রবীন্দ্রনাথ শুধুমাত্র গল্পকার নন। কোনো চিত্রকর, কোনো প্রবন্ধকার, কোনো শিক্ষাবিদ, কোনো নাট্যকার, কোনো ভাষাবিদ, কোনো সঙ্গীতাচার্য, কোনো সাহিত্যাচার্য, কারোর সঙ্গে কি রবীন্দ্রনাথকে তুলনা করা যায়? আসলে রবীন্দ্রনাথের সবটাই, কিংবা কোনো নোবেল প্রাইজ বিজেতা, কোনো নোবেল প্রাইজ প্রাপক কাউকে দিয়ে রবীন্দ্রনাথের তুলনা হয় কি? কোনো নোবেল প্রাইজ
একজন যে কোনো নোবেল প্রাইজ কবির সাথে কি আমরা রবীন্দ্রনাথের তুলনা করতে পারি? কারণ রবীন্দ্রনাথের মধ্যে একাধারে এতগুলো বিশিষ্টতা বর্তমান। তিনি একাধারে গল্পকার, প্রবন্ধকার, সাহিত্য লেখক, গান, সঙ্গীত, নাট্য লেখক, চিন্তাবিদ, প্রাবন্ধিক। তিনি কি নন? তিনি রবীন্দ্রনাথ অর্থ একটা জীবন, রবীন্দ্রনাথ শব্দের অর্থ একটি জাতি, রবীন্দ্রনাথ শব্দের অর্থ একটি ভালোবাসা, রবীন্দ্রনাথ শব্দের অর্থ একটি বিশ্বাস, রবীন্দ্রনাথ শব্দের অর্থ বেঁচে থাকা, এবং রবীন্দ্রনাথ শব্দের অর্থ এই সূর্য, প্রাণ। এই সবটাই হচ্ছে রবীন্দ্রনাথ, এবং একটিও অতিশয় দোষে দুষ্ট নয়। এখনো একজন বাঙালি বিদেশে গিয়ে, সে বিদেশে যেতে পারে রবীন্দ্রনাথকে অবলম্বন করে, বিদেশে গিয়ে মাথা উঁচু করে সে দাঁড়িয়ে থাকতে পারে রবীন্দ্রনাথকে অবলম্বন করে, এবং রবীন্দ্রনাথকে অবলম্বন করেই সে তার আহার্য মহার্ঘ সব কিছু সে অর্জন করতে পারে। এবং সমগ্র পৃথিবী এখনো চুপ করে ওই রবীন্দ্রনাথের কথা যদি কেউ উচ্চারণ করে, তার কথা যদি বলে, তার গানের কথা, কবিতার কথা, তার সাহিত্যের কথা, তার প্রবন্ধের কথা, তার ছোট গল্পের কথা, তার শিল্পের কথা, তার শিক্ষা বিস্তারের কথা, তার পল্লী সমাজ, তার পল্লী ভাবনার কথা, তার সমবায় প্রথার কথা, তার ব্যাংকিং ব্যবস্থার কথা, এবং সর্বোপরি মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা তার কথা যদি কেউ বলেন, সমগ্র পৃথিবী আজও স্তব্ধ হয়ে শোনে। এমন এক মহামানব তিনি। সেখানে এই রবীন্দ্রনাথকে আমরা ধরতে চাইছি আমরা। কি আশ্চর্য, কি আমাদের স্পর্ধা, কি আমাদের বিরাট শক্তি, বা যা দিয়ে আমরা রবীন্দ্রনাথকে ধরতে চাই। তবু বাঙালি এই রবীন্দ্রনাথ, তার সাথে আমাদের কি সম্পর্ক? যদি বলি নিত্যদিনের সম্পর্ক, কোন সূত্রে, কিভাবে এই বিরাট মানুষকে সামান্য একজন বাঙালি, একজন অতি সাধারণ বাঙালি তাকে ধরতে পারে? তার সাথে রবীন্দ্রনাথের সম্পর্কটা কিসের? আর একটু এগিয়ে আমরা যদি এই বাঙালি কথাটাকে মুছে দিয়ে সেখানে যদি আমরা মানুষ কথাটি বসাই, এতটুকু ভুল হয় না, এতটুকু অতিশয়োক্তি দোষও হয় না, অতিশয় উক্তির দোষ সেখানে লাগে না। প্রত্যেক মানুষের সাথে রবীন্দ্রনাথের একটি সম্বন্ধ আছে। কি সেই সম্বন্ধ? উৎসর্গ কাব্য গ্রন্থের একটি কবিতা, সেখানে রবীন্দ্রনাথের লেখা। তিনি বলছেন, হায় গগন নহিলে তোমায় ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনি সেবা। রবীন্দ্রনাথ কি আমাদের কাছে ওই রকমই একটা সূর্যের মতন, যে অত বড় একটা আকাশ? না হলে রবীন্দ্রনাথকে আমরা ধরতে পারবো না, বুঝতে পারবো না। তিনি আমাদের কাছে এতটাই দূর নক্ষত্রের মানুষ। সেখানে এই পরের কথাটি শুনুন। আমরা যেন প্রত্যেকটি সাধারণ মানুষ একটা শিশির বিন্দু, এত ক্ষণিক আমাদের অস্তিত্ব। প্রভাতের শিশির, তার অস্তিত্ব কত ক্ষণিকের। আমাদের সাধারণ এই পৃথিবীর মানুষও, আমাদের অস্তিত্ব এই মহাবিশ্বে সত্যি ওই শিশির কণার মতোই। শিশির কহিল কাঁদিয়া, তোমারে রাখি যে বাঁধিয়া। অর্থাৎ সে শুনেছে, সে বলছে, হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনি সেবা।
এ কথা ভেবেই সেই শিশির বলছে, সাধারণ মানুষ শিশির বলছে, শিশির কহিল কাঁদিয়া তোমারে রাখি যে বাঁধিয়া, হে রবি এমন নাহিকো আমার বল, তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। আর সেখানে সেই রবীন্দ্রর সূর্য, সেই রবি যথা সার্থক নামা, কে তার নাম রবীন্দ্রনাথ কি ভেবে রেখেছিলেন আমি জানি না, কিন্তু এই নামটা কত সার্থক। এক একজনের জীবনে নাম কতটা সার্থক হয়ে ওঠে, এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেই দেখি। বলছেন সেই রবীন্দ্রনাথ যেন ওই শিশিরের কথারই প্রত্যুত্তর করে বলছেন, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। তিনি বিরাট হয়েও ওই গগন নহিলে ধরিবে কেবা, এত বিরাট হয়েও সেই তপন, সেই রবি, তিনি এই সমগ্র বিশ্বকে আলোকমণ্ডিত করে, আলোকোজ্জ্বল করেও তবু তিনি আমাদের মতন অতি ক্ষুদ্র নগণ্য পৃথিবীর যে কোনো সাধারণ মানুষের কে ধরা দিতে পারেন, বাসিতে পারে যে ভালো। শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমায় ভরি, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি। এক অসামান্য অসাধারণ প্রতিবিম্ব ধারণ করে আছি আমরা এই রবীন্দ্রনাথের। এতটাই বিরাট মানুষ, অথচ তার সমগ্র সাধারণ মানুষের কাছে তিনি কত সহজে সমগ্রভাবে ধরা দিতে পারেন, ভালোবাসতে পারেন। একজন কবি বলেছেন যে কোনো মানুষ যদি বিশ্ববরেণ্য হতে পারেন বা হয়ে ওঠেন, তার লক্ষণ যে তিনি সমগ্র সাধারণ মানুষের অন্তর জয় করেছেন, তবেই তিনি বরেণ্য হয়ে উঠেছেন। অর্থাৎ আন্তর্জাতিক পুরুষ হয়ে উঠতে গেলে প্রাথমিক শর্ত হচ্ছে তাকে আঞ্চলিক হতে হবে। তিনি যদি আঞ্চলিক হন তবেই তিনি আন্তর্জাতিক হয়ে উঠতে পারেন। আঞ্চলিকের সাথে যদি তার যোগসূত্র না থাকে তাহলে তিনি যত বড়ই হন না কেন, আর আন্তর্জগতে বা অন্তর্জগতের তার কোনো ঠাঁই নেই। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। একজন মানুষ তখনই আন্তর্জাগতিক মানুষ হয়ে উঠেন, সমগ্র বিশ্বের ইউনিভার্সাল আইডেন্টিটি তার তখনই আসে যখন তার একটা লোকাল অ্যাকসেপ্টেন্স থাকে। এটা যে কোনো বিরাট মানুষের ক্ষেত্রে সত্য। রবীন্দ্রনাথ প্রথমে তিনি সাধারণের, তারপরেই তিনি সমগ্র বিশ্বপ্রাণী। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এবং সকল মানুষের মাঝে রবীন্দ্রনাথ হচ্ছেন একজন প্রকৃত মানুষ। এটা হচ্ছে সবচেয়ে বড়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার পল্লী প্রকৃতি এখানে বলছেন, তিনি একদা আমাদের রাষ্ট্রযজ্ঞ ভঙ্গ করবার মতো একটা আত্মবিপ্লবের দুর্যোগ দেখা দিয়েছিল। তখন আমার মতন অনধিকারিকীয় অগত্যা পাবনা প্রাদেশিক রাষ্ট্র সংসদের সভাপতি পদে বরণ করা হয়েছিল। সেই উপলক্ষে তখনকার অনেক রাষ্ট্রনায়কদের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছে। তাদের মধ্যে কোনো প্রধানদের বলেছিলাম
দেশের বিরাট জনসাধারণকে অন্ধকার নেপথ্যে রেখে রাষ্ট্র রঙ্গভূমিতে যথার্থ আত্মপ্রকাশ চলবে না। কতটা তাৎপর্যপূর্ণ কথা, এবং আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক এটা বোঝার। দেখলুম সে কথা স্পষ্ট ভাষায় উপেক্ষিত হলো। রবীন্দ্রনাথ বলছেন, সেই দিনই আমি মনে মনে স্থির করেছিলুম কবি কল্পনার পাশেই এই কর্তব্যকে স্থাপন করতে হবে, অন্যত্র এর স্থান নেই। তার অনেক পূর্বেই আমার স্বল্প সামর্থ্য এবং অল্প কয়েকজন সঙ্গী নিয়ে পল্লীর কাজ আরম্ভ করেছিলুম। আমার সেদিনকার মনের আক্ষেপ কেবল যে কোনো কবিতাতেই প্রকাশ করেছিলুম তা নয়, এই লেখনী বাহন কবিকে অকস্মাৎ টেনে এনেছিল দুর্গম কাজের ক্ষেত্রে। দরিদ্রের একমাত্র শক্তি ছিল মনোরথ। রবীন্দ্রনাথ এই কথাটি লিখছেন তার পল্লী প্রকৃতির মধ্যে। আর ছেলেবেলার মধ্যে তার জীবন স্মৃতির লেখেন 50 বছর বয়সে, ছেলেবেলা 1940 অর্থাৎ জীবনের শেষ বছরে। হ্যাঁ, জীবন স্মৃতি লিখছেন তার 50 বছর বয়সে, আর ছেলেবেলা রবীন্দ্রনাথ লিখছেন 1940 অর্থাৎ জীবনের শেষ বয়সে। এই দুটি রচনার মধ্যে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখি তার জীবনের ঘটনার চেয়ে বেশি রয়েছে তার অন্তরের প্রয়াস। এইখানে একটা প্রশ্ন ওঠে, প্রকৃত রবীন্দ্রনাথকে আমরা কোথায় খুঁজব, কোথায় তার অনুসন্ধান করব? তাকে কি শান্তিনিকেতনের আশ্রম আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুঁজব, নাকি কৃষকদের অবস্থার উন্নতির যে প্রচেষ্টা শ্রীনিকেতনে তিনি করছেন সেখানে তাকে আমরা খুঁজব, নাকি স্বজাতির অবমাননায় তার যে প্রতিক্রিয়া তিনি দিয়ে যাচ্ছেন সেখানে তাকে খুঁজব? হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান, এখানে খুঁজব? নাকি ভারতের ইতিহাস সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গিতে সেখানে খুঁজব? নাকি দেশাত্মবোধ ও আন্তর্জাতিকতার ক্ষেত্রে বিশেষ যে তার মানসিকতার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে সেখানে আমরা রবীন্দ্রনাথকে খুঁজব? অথবা তার ব্যক্তিগত ভালোবাসা ও দুঃখ কষ্টের অন্তরালে প্রিয়জন বিয়োগের নিদারুণ উপলব্ধির মধ্যে সেখানে আমরা যথার্থ রবীন্দ্রনাথকে খুঁজব? নাকি রবীন্দ্রনাথকে আমরা খুঁজব তার সেই শিল্পী চিত্রকর রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে, তার চিত্রের মধ্যে দিয়ে? নাকি অজস্র গানে গানে যার অমরত্বের একমাত্র সম্ভাবনা বলে এক সময় তিনি নিজেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তার মধ্যে আমরা রবীন্দ্রনাথের অনুসন্ধান করব? এই যে রবীন্দ্রনাথের সবকটি মুখ্য পর্যায়ের মাধ্যমে সবচাইতে বেশি যে পরিচয়টি ফুটে ওঠে সেটার মূলটি হচ্ছে মানুষের প্রতি রবীন্দ্রনাথের কনসার্ন, মানুষের প্রতি তার ভাবনা, তার দরদ, তার ভালোবাসা এবং বিশ্ব মানবতার প্রতি একটি তার গভীর বিশ্বাস। এইখানেই আমরা রবীন্দ্রনাথকে সত্য করে পাই। মানব জাতির আত্মিক মিলনকে তিনি সমস্ত প্রকার স্বাদেশিক ভাবতত্ত্বের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। প্রাদেশিকতাকে তিনি এতটুকু স্থান দেননি, এইটা যেন আমরা ভুলে না যাই। এইখানেই বর্তমান সময়ে রবীন্দ্রনাথের বড় প্রয়োজন। তিনি স্বদেশ ভাবনা, প্রদেশ ভাবনা আর মানুষের ভাবনা, সমগ্র মানুষের ভাবনাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেছেন সেটা কিন্তু আজকের রাষ্ট্রনায়কদের বোঝাও দরকার, বোঝা উচিত। এই মানব জাতির যে একটা আত্মিক মিলন, এই দৃঢ় সংকল্পকে তিনি জীবনের লক্ষ্য হিসেবে বরণ করেছিলেন।
তার মতে এই মহান উদ্দেশ্যে ভারতকে যদি দুঃখ বরণ করতে হয় তবে তাই যেন হয়, তাতে কোনো ক্ষতি নেই। ছিন্নপত্রে তার একটি চিঠিপত্রাবলীর মধ্যে থেকে, তার কয়েকটি চিঠিপত্রের মধ্যে থেকে আমরা মানুষের প্রতি তার ভালোবাসা, তার দরদ, তার অনুভূতি, তার মুক্ত চিন্তাধারা এবং রীতিবিরুদ্ধ ধর্মবিশ্বাসের যে উৎপত্তি তার পরিচয় পাই। এবং সেটা আমরা পাই যখন তিনি প্রথম বাংলার চাষিদের সংস্পর্শে আসেন, তার জমিদারি অর্থাৎ পিতা যখন তাকে জমিদারির ম্যানেজার হিসেবে নিয়োগ করেন এবং সেই জমিদারির দৈনিক কাজের সূত্রে দেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রা তিনি খুব কাছ থেকে দেখতে পান। শোচনীয় দারিদ্র্যের মধ্যেও এই মানুষদের যে একটা স্থির বিশ্বাস যে ঈশ্বর বা ভগবান তাদের ভাগ্য নির্ণয় করেন, সেই ভগবানই তাদের দুঃখ মোচন করবেন। একজন সম্ভ্রান্ত পরিবারের বংশধর রবীন্দ্রনাথের পক্ষে এই সত্যের সম্মুখীন হওয়া একরকম নতির শিকারের অভিজ্ঞতা। উমা দাশগুপ্ত খুব চমৎকারভাবে এই পরিচয়টি তুলে ধরেছেন। দয়া পরবশ হয়ে নয়, এদের অসহায় অবস্থা তার মানবিকতাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি এদের অজ্ঞতা ও মানসিক পরনির্ভরতাকে দূর করতে চেয়েছিলেন এদের অবস্থা সম্বন্ধে সমাজের উচ্চ শ্রেণীকে সজাগ করতে। 1833 সালে রবীন্দ্রনাথ ছিন্নপত্রের একটি চিঠিতে তিনি লিখছেন, আমাদের এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে। এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায়। তিনি এদের মুখে নিজের হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই। পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে। কোনো মতে একটুখানি ক্ষুধা ভাঙলেই আবার তখনই সমস্ত ভুলে যায়। সোশ্যালিস্টরা যে সমস্ত পৃথিবীময় ধন বিভাগ করে দেয় সেটা সম্ভব কি অসম্ভব ঠিক জানি নেই। যদি একেবারেই অসম্ভব হয় তাহলে বিধির বিধান বড় নিষ্ঠুর, মানুষ ভারী হতভাগ্য। কেননা পৃথিবীতে যদি দুঃখ থাকে তো থাক, কিন্তু তার মধ্যে এতটুকু একটু ছিদ্র, একটু সম্ভাবনা রেখে দেওয়া উচিত যাতে সেই দুঃখ মোচনের জন্য মানুষের উন্নত অংশ অবিশ্রাম চেষ্টা করতে পারে, একটা অংশ পোষণ করতে পারে। তিনি আরেকটা চিঠিতে লিখছেন, আরেকটি চিঠিতে তার সে আন্তরিকতাটা কত প্রশ্ন, এটাও চিহ্নপত্রের মধ্যে আছে। সেখানে লিখছেন, আমার এই খোলা জানালার মধ্যে দিয়ে নানা দৃশ্য দেখতে পাই, সব শুদ্ধ বেশ লাগে, কিন্তু এক একটা দেখে ভারী মন বিগড়ে যায়। গাড়ির উপর অসম্ভব ভার চাপিয়ে অসাধ্য রাস্তায় যখন গরুকে কাঠির বাড়ি খোঁচা দিতে থাকে তখন আমার নিতান্ত অসহ্য বোধ হয়। আজ সকালে দেখছিলুম একটি মেয়ে তার একটি ছোট উলঙ্গ শীর্ণ কালো ছেলেকে এই খালের জলে নাওয়াতে এনেছে। আজ ভয়ঙ্কর শীত পড়েছে। জলে দাঁড় করিয়ে যখন ছেলেটার গায়ে জল দিচ্ছে তখন সে করুণ স্বরে কাঁদছে আর কাঁপছে। ভয়ানক কাশিতে তার গলা খন খন করছে। মেয়েটি হঠাৎ তার গালে এমন একটা চড় মারলে যে আমি আমার ঘর থেকে তার শব্দ স্পষ্ট শুনতে পেলুম। ছেলেটি বেঁকে পড়ে হাঁটুর উপর হাত দিয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। কাশিতে তার কান্না বেঁধে যাচ্ছিল। তারপরে ভিজে গায়ে সেই উলঙ্গ কম্পান্বিত ছেলের নড়া ধরে বাড়ির দিকে টেনে নিয়ে গেল। এই ঘটনাটা নিতান্ত পৈশাচিক বলে বোধ হলো। ছেলেটা নিতান্ত ছোট
আমার খোকার বয়সী। এই সময় রবীন্দ্রনাথের সমস্ত সত্তা জুড়ে ছিল সাধারণ মানুষের নানাবিধ দুর্দশা। তখনকার কবিতায় তাই প্রকাশ পায় একরকম অতীন্দ্রিয়তা, যা পরে তার লেখার অপরিহার্য অঙ্গ হয়ে উঠল। সেটা কিন্তু তার কোনো বিশেষ মতবাদ বা দার্শনিক গোষ্ঠীর অংশ ছিল না, এ ছিল তার নিজস্ব এক প্রত্যক্ষ অনুভূতি। জানতেন কোনো না কোনোভাবে শৈশবকাল থেকে এই অনুভূতিটি রয়েছে। উনি 1894 থেকে 1900 সালের কবিতাগুলোর মধ্যে এই ভাব স্পষ্ট। রবীন্দ্রনাথের রহস্যবাদের বিশ্লেষণে জীবন দেবতা নামে কবিতাটিকে মূল সূত্র বলে ধরা হয়েছে, কিন্তু কোনো সমালোচকই কবিতাটির উপলব্ধি ব্যাখ্যা করতে পারেননি। রবীন্দ্রনাথ নিজেও এই কবিতাটিকে এক বিভ্রান্তিকর রহস্য বলেছেন এবং মনের অবস্থা অনুযায়ী এক এক সময় এক এক রকম সংজ্ঞা দিয়েছেন। তার মনে হয়েছিল জীবন দেবতা বলতে যেন এক অদৃশ্য শক্তি অজানা উদ্দেশ্যের প্রতি চালিত করছে তাকে। এই বিষয়ে তিনি বলছেন যে ফুৎকার বাঁশির এক একটা ছিদ্রের মধ্যে দিয়া এক একটি সুর জাগাইয়া তুলিতেছে এবং নিজের কর্তৃত্ব উচ্চস্বরে প্রকাশ করিতেছে, কিন্তু সেই বিচ্ছিন্ন সুরগুলিকে রাগিণীতে বাঁধিয়া তুলিতেছে। ফু সুর জাগাইতেছে বটে, কিন্তু ফু তো বাঁশি বাজাইতেছে না। সেই বাঁশি যে বাজাইতেছে তাহার কাছে সমস্ত রাগ রাগিনী বর্তমান আছে, তাহার অগোচরে কিছু নাই। বলিতেছিলাম বসিয়া এক ধারে, আপনার কথা আপন জনারে, শুনাতেছিলাম ঘরের দুয়ারে ঘরের কাহিনী যত। তুমি সে ভাষারে দহিয়া অনলে, ডুবায়ে ভাষায় নয়নের জলে, নবীন প্রতিভা নবকৌশলে গড়িলে মনের মতো। শুধু কি কবিতা লেখার একজন কর্তা কবিকে অতিক্রম করে তার লেখনী চালনা করেছেন তা নয়, তার সঙ্গে এটাও আমরা লক্ষ্য করি তার জীবন যেটা গড়ে উঠছে, তার সমস্ত সুখ দুঃখ, তার সমস্ত যোগ বিয়োগের বিচ্ছিন্নতাকে কে একজন অখণ্ড তাৎপর্যের মধ্যে গেঁথে তুলেছেন। সবসময় তিনি তার আনুকূল্য পেয়েছেন কিনা এ কথা বলা যায় না, কিন্তু এটা আমরা দেখেছি রবীন্দ্রনাথ সব কিছুর মূলে মানুষের ওই বেদনাকে, দুঃখকে, কান্নাকে, তার হৃদয়ের ভালোবাসাকে, তার অনুভূতিকে বিরাট করে স্থান দিয়েছেন। এবং এখানেই তিনি এই মানুষের এই সব কিছুকেই লক্ষ্য করে তিনি এই সব কিছুকেই উল্লেখ করেছেন মানুষের ধর্ম, এই আখ্যা তিনি দিয়েছেন। এবং পল্লী জীবনের যথার্থ রূপ প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে তার যে লাভ হয় এবং তার জীবন এবং রচনার মধ্যে তার প্রভাব অসামান্য। এবং সারা জীবন নিজেকে রবীন্দ্রনাথ কবি হিসেবেই কিন্তু পরিচয় দিয়েছেন, তবে তিনি একথাও বলেছেন যে কবি ও শিল্পী উভয়ের কাজেই ধর্ম অন্তর্নিহিত থাকে। সুতরাং ধর্মের প্রাধান্য তিনি অবশ্যই স্বীকার করেছেন, তবে সেই ধর্ম কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়। মানুষ এবং ভগবানের প্রতি বিশেষ দায়িত্ববোধেই রবীন্দ্রনাথের ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং সেই সঙ্গে ছিল প্রকৃতির মধ্যে ঈশ্বরের উপস্থিতি সম্বন্ধে তার সূক্ষ্ম অভিজ্ঞতা। সেই সম্পর্কে তিনি মানুষের ধর্ম এই মধ্যে তিনি বিশ্বভারতীর থেকে মানুষের ধর্ম এই রচনার মধ্যে তিনি বলেন, যিনি সর্বজগৎগত ভূমা, তাকে উপলব্ধি করবার সাধনায় এমন উপদেশ পাওয়া যায় যে লোকালয় ত্যাগ করো,
গুহা গহ্বরে যাও, নিজের সত্তা সীমাকে বিলুপ্ত করে অসীমে অন্তর্হিত হও। এই সাধনা সম্বন্ধে কোনো কথা বলার অধিকার আমার নেই, রবীন্দ্রনাথ বলছেন অন্তত আমার মন যে সাধনাকে স্বীকার করে, তার কথাটা হচ্ছে এই যে আপনাকে ত্যাগ না করে আপনার মধ্যেই সেই মহান পুরুষকে উপলব্ধি করবার ক্ষেত্র আছে। তিনি নিখিল মানবের আত্মা। তাকে সম্পূর্ণ উত্তীর্ণ হয়ে কোনো অমানব বা অতিমানব সত্যে উপনীত হওয়ার কথা যদি কেউ বলেন, তবে সে কথা বুঝবার শক্তি আমার নেই। কেননা আমার বুদ্ধি মানব বুদ্ধি, আমার হৃদয় মানব হৃদয়, আমার কল্পনা মানব কল্পনা। তাকে যতই মার্জনা করি, শোধন করি, তা মানব চিত্ত কখনোই ছাড়াতে পারে না। আমরা যাকে বিজ্ঞান বলি, তা মানব বুদ্ধিতে প্রমাণিত বিজ্ঞান। আমরা যাকে ব্রহ্মানন্দ বলি, তাও মানবের চৈতন্যে প্রকাশিত আনন্দ। এই বুদ্ধিতে, এই আনন্দে যাকে উপলব্ধি করি, তিনি ভূমা, কিন্তু মানবিক ভূমা। তার বাইরে অন্য কিছু থাকা না থাকা মানুষের পক্ষে সমান। মানুষকে বিলুপ্ত করে যদি মানুষের মুক্তি, তবে মানুষ হলুম কেন? রবীন্দ্রনাথ এই কথা বলছেন। এবং সেখানে তিনি এক বাউলের সম্প্রদায়ের একটি গানকে তিনি প্রায় উল্লেখ করতেন। তার কথাগুলো হচ্ছে, মনের মানুষ মনের মাঝে কর অন্বেষণ, একবার দিব্যচক্ষু খুলে গেলে দেখতে পাবি সর্বঠাই। এইটি রবীন্দ্রনাথের যেন সেই মূল সুর। এই সুরটি বাউল রবীন্দ্রনাথ এর হৃদয়ের মধ্যে, তার সমস্ত অস্তিত্বের মধ্যে, রচনার মধ্যে, তার যাপনের মধ্যে, তার ভাবের মধ্যে পরিস্ফুট। এবং এই গানগুলির অর্থাৎ মনের মানুষ মনের মাঝে কর অন্বেষণ, হ্যাঁ, একবার দিব্যচক্ষু খুলে গেলে দেখতে পাবি সর্বঠাই, এর ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ লিখছেন, সেই মনের মানুষ সকল মনের মানুষ। আপন মনের মধ্যে তাকে দেখতে পেলে সকলের মধ্যে তাকে পাওয়া যায়। এ কথাই উপনিষদ বলেছেন, যুক্তাত্মানং সর্বমেবা বিশন্তি। বলেছেন তং বেদং পুরুষং বেদং। যিনি বেদনীয়, সেই পূর্ণ মানুষকে জানো। অন্তরে আপনার বেদনায় যাকে জানা যায়, তাকে সেই বেদনায় জানো, জ্ঞানে নয়, বাহিরে নয়। মানুষের ধর্ম এই লেখার, এই প্রবন্ধের মধ্যে তিনি এটি স্পষ্ট করে দিয়েছেন। ঈশ্বরের মানবিকতা বা মানুষের দেবত্বই রবীন্দ্রনাথের ধার্মিক অভিজ্ঞতা ও কবিতার মূল সূত্র। রবীন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস এটাই যে মানুষের মধ্যেই সত্যের সন্ধান পাওয়া যাবে এবং আমাদের জ্ঞান ও অনুভূতি কখনোই মানুষ ও জীবনের অভিজ্ঞতাকে ছাড়িয়ে যেতে পারে না। শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় বা শান্তিনিকেতন বিদ্যালয়ের পরিকল্পনা তিনি যখন করেছিলেন, সেখানে তিনি লিখেছেন, সেই শান্তিনিকেতন বিদ্যালয় প্রসঙ্গে একটি চিঠিপত্রে অজিত কুমার চক্রবর্তীর সেই ব্রহ্ম বিদ্যালয়, সেই তার মধ্যে আমরা এই চিঠির এই কথাগুলি পাই। সেখানে লিখছেন, যদি বৈদিক কালে তপবন থাকে, রবীন্দ্রনাথ লিখছেন, যদি বৈদিক কালে তপবন থাকে, যদি বৌদ্ধ যুগে নালন্দা অসম্ভব না হয়, তবে আমাদের কালেই কি শয়তানের একাধিপত্য হইবে এবং মঙ্গলময় উচ্চ আদর্শ মাত্রই মিলিনিয়ামের এক দুরাশা বলিয়া পরিহাসিত হইতে থাকিবে? আমি আমার এই কল্পনাকে নিভৃতে পোষণ করিয়া প্রতিদিন সংকল্প আকারে পরিণত করিয়া তুলিতেছি। ইহাই আমাদের একমাত্র মুক্তি, আমাদের স্বাধীনতা। ইহাই আমাদের সর্বপ্রকার
অবমাননা হইতে নিষ্কৃতির একমাত্র উপায়, নইলে আমরা আশ্রয় লইব কোথায়, আমরা বাঁচিব কি করিয়া। এইখানেই রবীন্দ্রনাথের মানব ধর্মের বিকাশ আমরা পরিপূর্ণভাবে লক্ষ্য করি। শান্তিনক 1901 এর নৈবেদ্যর যে কবিতাগুলো, তার এই সময়কার মনের অবস্থার পরিচয় আমরা পাই। কবিতাগুলো ভক্তিমূলক হলেও ঠিক প্রচলিত অর্থে ধর্মমূলক বা রিলিজিয়ান কাব্য নয়। এগুলো ঈশ্বরের প্রতি যেমন প্রার্থনা, সেই সঙ্গে সঙ্গে দেশবাসীর জন্যও প্রার্থনা। লেকচার্স, যার রিলিজিয়ন অব ম্যান এই শিরোনামে 1931 সালে প্রকাশিত হয়, যেটি রবীন্দ্রনাথ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে হেওয়ার্ড লেকচার্স দিয়েছিলেন, সেখানে এই কথাগুলো আরও স্পষ্টভাবে প্রকাশিত হয়। এবং এই বক্তৃতামালার প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিভাবে প্রেম ও সহযোগিতার অন্বেষণে মানুষের জীবনে অসীম অনন্ত মূর্ত হয়ে ওঠে। বাস্তবের এই প্রত্যক্ষ ইন্দ্রিয় নির্ভর অভিজ্ঞতার মধ্যেই রবীন্দ্রনাথ তার নিজের জীবনের ধর্ম অর্থাৎ তার স্বধর্মকে তিনি খুঁজে পেয়েছিলেন। একেই তিনি রিলিজিয়ন অব ম্যান বা মানব ধর্ম বলেছেন। এই উপলব্ধির স্বরূপ হিসেবে তিনি এই গ্রন্থের উপসংহারে আলবার্ট আইনস্টাইনের সাথে 1926 সালের কথোপকথনটাকেও সংযোজিত করে দিয়েছিলেন, সংযুক্ত করে দিয়েছিলেন। আইনস্টাইন সেখানে তাকে একটি প্রশ্ন করেছিলেন। তাহলে আইনস্টাইনের প্রশ্ন ছিল, তাহলে কি সত্য ও সুন্দর মানুষের ঊর্ধ্বে নয়? রবীন্দ্রনাথের দ্বিধাহীন স্পষ্ট উচ্চারণ, তিনি বলেছিলেন না। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন স্থাপনা করেছিলেন এই বিশ্বাসে যে মানুষ তখনই মনুষ্যত্ব লাভ করে যখন সে তার স্বাভাবিক পারিপার্শ্বিকের সঙ্গে সমবেদনার সম্পর্ক গড়ে তুলতে পারে। এটা যদি আমরা মন প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে সত্যি সত্যি অনুভব করতে পারি, তবেই আমরা যথার্থ রবীন্দ্রনাথকে বুঝতে পারব। আর এইখানেই রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজকের দিনে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের সবচাইতে বড় প্রাসঙ্গিকতা। তার জন্মদিন কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আমরা পাঠ করে তার প্রতি আমাদের সেই যে কথা বলেছি, হে গোবিন্দ, তোমাকে তোমার জিনিস দিয়েই তোমাকে অর্চনা করছে, হ্যাঁ, সেই যে অর্চনা তাকে করছি আমাদের চিরস্মরণীয়েষু, যে রবীন্দ্রনাথ নিত্য স্মরণীয়েষু, তদীয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়েৎ, সেই তার লেখা, তার কবিতা দিয়েই তাকে আমরা স্মরণ করছি। আর এই কবিতাটি এত প্রাসঙ্গিক আজকের দিনে, এর প্রতিটি শব্দ এত গুরুত্বপূর্ণ, এতটা প্রাসঙ্গিক, এবং এই কবিতার থেকে আমরা এতটা সরে এসেছি। মনে হয় রবীন্দ্রনাথ এটা এত সত্য করে বুঝেছিলেন, আজকের এই 2024 সনে এটার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে, অনেক বেশি বেড়ে গেছে। লিখেছেন রবীন্দ্রনাথ সেই জন্মদিনের কবিতাটির মধ্যে, বলছেন সেই 10 নম্বর কবিতাটি, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি,
জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায়, অশ্রুত যে গান গায় আমার অন্তরে বার পাঠায়েছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়েছে স্বর। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে নানা গান দিক হতে, নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। গীত ভারতীর আমি পাই তো প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। এরপরে যে কথাগুলো সেটা সবচাইতে প্রণিধানযোগ্য, এই কবিতার সবচাইতে সংবেদনশীল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। কবিতারও বটে, এই সময়ের জন্যও বটে। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিণাম নাই বাহিরের দেশে কালে। সে অন্তরময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। কি অসামান্য জায়গাটা দেখুন। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। আমরা কি সত্যি এটাকে এমনভাবে উপলব্ধি করি? আমাদের শাসকেরা তারা কি এমনভাবে হৃদয় দিয়ে এই কথাটিকে, এই দেশের সাধারণ মানুষকে এমনভাবে অনুভব করেন, এমনভাবে তাদেরকে ধারণ করেন, বোঝার চান, বুঝতে চান তাদের বোধে কি এই বোধ আছে? অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসারা। জীবনে জীবন যোগ করা, এটি রবীন্দ্রনাথ বারবার বলেছেন। চিত্তর সাথে যোগে যেথায়, এই যোগের সাথে বিহার, সেইখানেতে যোগ আমার, সেখানেই রবীন্দ্রনাথ যোগ করতে চাইছে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসারা। তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা আমি জানি, আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণে
কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি। ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিও উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি। এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির, স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি। এখানে মহাভারতের মধ্যে একটি মহাভারতের মূল সুরটি সে এইখানে পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। সেই ঘটনাটির কথা স্মরণ করুন। পিতামহ ভীষ্ম সরসজ্জার শায়িত, তিনি যুদ্ধ শেষে তিনি আহ্বান করছেন তার উভয় দিকের সন্তানদের, কৌরবদের, পাণ্ডবদের। কৌরবদের মধ্যে হয়তো একজন কি আধজন বেঁচে আছেন পাণ্ডবেরা। সেই পাণ্ডবদেরকে তিনি উপলক্ষ করে বলছেন, কি পেলে যুদ্ধ করে, কি পেলে, কি লাভ করলে তোমরা, কি লাভ করলো কৌরবেরা? সবাই তো সব হারিয়ে ফেললো। একটিও গৃহ নেই যেখানে একজন, অন্তত একজন মানুষও মারা পড়েনি, এমন একটি গৃহ নেই। এমন কোনো রমণী নেই যে হয় পুত্র বিয়োগ, নয় স্বামী বিয়োগ, নয় কোনো স্বজন বিয়োগের আর্তনাদে সে আর্তনাদ করে উঠছে। কি পেলে তোমরা এই যুদ্ধ করে, কি পেল কৌরবেরা? এবং সেখানেই তিনি মহাভারতের মর্ম বাণীটি উচ্চারিত হচ্ছে, না মানুষ্যাৎ শ্রেষ্ঠতরঃ কিঞ্চিৎ। মানুষের চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়, কেউ মানুষের থেকে বড় হতে পারেন। এটাই রবীন্দ্রনাথের চিরবিশ্বাস, এবং সে কথাই তিনি বারবার তার জীবন দিয়ে এই একটি কথাই বলে গেছেন। মানুষের জয় গান তিনি উদ্ঘোষণ করে গেছেন, এবং সেই জন্যই তো তিনি এখানে বলছেন, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিও উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারি। এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির, স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। তিনি যেন সমগ্র বিশ্বের সমস্ত শাসক কুলকে একেবারে জোর দিয়ে ডেকে বলছেন, মুখ যারা দুঃখে সুখে নতশির, স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার
তোমারে করিব নমস্কার। এই প্রণাম, এই মানবাত্মার পায়ে রবীন্দ্রনাথ তার প্রণামটি লিখে রেখে গেছেন। সেই রবীন্দ্রনাথকে যদি আমরা স্মরণ করি, তিনি আমাদের পরম আশ্রয় বলে, পরম প্রিয় বলে তাকে যদি আমরা গ্রহণ করি, একদিনের নয়, একটি বেলার নয়, একটি সন্ধ্যার নয়, তাকে যদি আমাদের চিরদিনের করে নিতে চাই এবং যথার্থ যদি রবীন্দ্রনাথের উত্তরসূরি হয়ে আমরা নিজেদের পরিচয় দিতে চাই, তাহলে আমাদের সেই মানুষের কাছেই দাঁড়াতে হবে, সেই মানুষের কথাই বলতে হবে, সেই মানুষকেই ভালোবাসতে হবে। কারণ মহাভারত কেবল একটি ভারবস্তু গ্রন্থ নয়, সেটিও মানবেরই ইতিহাস, মানুষেরই ইতিহাস। সেই ইতিহাসে রবীন্দ্রনাথ বলে গেছেন, না মানুষ্যাৎ শ্রেষ্ঠতরঃ কিঞ্চিৎ, মানুষের চেয়ে শ্রেষ্ঠতর আর কিছু হতে পারে না। রবীন্দ্রনাথ সেই জন্যই তার সমস্ত ক্ষুব্ধতা, দুঃখ, মানবাত্মার এত অসম্মান, এত নিরন্ন দুঃখ, বেদনা, ক্ষোভ, তার ক্লিষ্টতা, তার যন্ত্রণা, তার ক্ষুধা, সব কিছুর মধ্যে সব কিছুকে রবীন্দ্রনাথ স্বীকার করেও তিনি বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই রবীন্দ্রনাথকেই আমরা পাই। এই রবীন্দ্রনাথেরই উত্তরসূরি হয়ে যেন আমরা উঠতে পারি, তবেই আমরা সত্যিই আমাদের নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে পারব। তবে সত্যি আমরা রবীন্দ্রনাথকে যথার্থভাবে নিজেদের বলে দাবি করতে পারব এবং তবেই আমরা সর্বার্থেই এই পৃথিবীর অধিবাসী বলে মনে করতে পারব। এটি হচ্ছে রবীন্দ্র স্মরণের মূল কথা, মর্ম কথা।